আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রান্না করা হইতেছে দেশি লাউ কার্পু মাছ দিয়ে ভাঙ্গা রান্না করতেছি। এই যে আমি নিজেই রান্না করতেছি। আজকে দুপুর পর্যন্ত কাজ ছিল, তো কাজ শেষে আইসা পড়ছি। এই যে এখন বিকালবেলা আসরের টাইম হয়ে গেছে, আমি এই যে রান্না বসাই দিছি। রান্না কষানো হইতেছে দেশি লাউ কার্পু মাছ দিয়া। আর এই লাউয়ের যে চোকলা ছিল, চোকলাগুলিও আমি বাজি করে ফেলাইছি প্রথম, একবারে ছোটো ছোটো চিকন চিকন করে কাইটিয়া। এই যে আমি নিজে বাজি করছি এক পিস কার্পু মাছের চাক দিয়া, এক পিস দিয়ে ভাজি করছি। ভাজি আগে কমপ্লিট হয়ে গেছে। কাঁচামরিচ হলুদ দিছি হালকা, আর পেঁয়াজ রসুন দিয়ে এই যে ভাজি করছি। আর 2 পিস মাছ রেখে দিছি, এইটা আপনার ওই লাউয়ের উপরে দিয়ে দেবো খাবার জন্য। আর বাকিগুলি এই যে লাউয়ের সাথে বাঙ্গা রান্না করা হইতেছে। আর সাথে আছে এই যে টমেটোগুলো লাউয়ের মধ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। এই কাঁচামরিচগুলো আসতেই থাকবে। নামানোর আগে ধন্যবাদ দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে লাউ কষানো হইতেছে কিছুক্ষণের মধ্যে, একবারে ন্যাচারাল, কোনো মশলা নাই, আমাদের দেশের এলাকার সিস্টেমের পাক, কোনো মশলা না, কোনো কিছু ইউজ করিনি, একবারে সাদা পাক, সাদা সিধা পাক, কোনো মশলা ইউজ করা হয় নাই। এখানে একবারে সুন্দর করে রান্না করতেছি কার্পু মাছ ভেঙে দিয়ে। এর মধ্যে 3 পিস কার্পু মাছের চাক ভেঙে দিছি। ভেঙে দিয়ে যে রান্না হইতেছে, নরম হয়ে দিতেছে লাউ কিছুক্ষণের মধ্যে। টমেটো এখনই দিয়ে দেওয়া যায়। এই যে টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিব আর ধনিয়া পাতাটা দিব নামানোর আগে, দিয়া নামাই দিব। তো রান্না এর মধ্যে কোনো পানি দিব না, কোনো কিছু দিব না, এইভাবে রান্না হইব। আমি নিজেই রান্না করতেছি। এখানে সবজির খুব দাম কম, যেই জায়গায় আসছি একবারে কম দাম। এগুলো একবারে ক্ষেত থেকে ওটা আইন না, পরে যে বাগান থেকে ওটা আইন না বিক্রি করছে, একবারে সবুজ। আর দেখছেন বাজিটা কত সুন্দর হয়েছে, এটা কার্পু মাছের চাক দিয়ে বাজি করছি ভাইয়া। আর এই যে গতকালের তরকারি আছে, মূলের তরকারি, এগুলি এখনো রয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ।